কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আজকে একটু আম রসুনের আচার বানায় নিলাম। আচারটা খাইতে কিন্তু খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আম রসুনের আচার বানানোর জন্য এখানে আমি অল্প কিছু আম নিয়ে নিয়েছি। আর এই আমটা হচ্ছে আমার ভাসুরের গাছের আমগুলো, একটু ছোট ছোট সাইজের, তারপরে সমস্যা নাই। এই আম দিয়ে আজকে আচারটা বানায় নিব। আর বাজার থেকে আম নিয়ে আসলে কিন্তু একটু বড় বড় সাইজের পাওয়া যায়। তো যাই হোক, যা আছে তাই দিয়ে আজকে আচারটা বানাবো। আর আচার বানানোর জন্য আমি আমগুলা খুব ভালো করে ধুয়ে নিছি। আগে ধুয়ে নেওয়ার পরে আমগুলা বটি দিয়ে ছিলে নিতেছি। আর আমটা ছিলে নেওয়ার পরে এটা আর পানি দিয়ে ধুবো না, এই আমে আর পানি লাগানো যাবে না। আর আঁঠিটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, আর কিছুদিন পরে আমটা পাকা ধরবে। আর এই যে ছোট ছোট টুকরা করে আমি আমগুলা কেটে নিতেছি। আমগুলা এভাবে ছোট ছোট টুকরা করে নিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সাইজগুলো খুব ছোট ছোট হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। আর আচার বানানোর সময় ভেঙে যায় না, গলে যায় না। তো সব আমগুলা আমার কাটা হয়ে গেছে। এখানে আমি হলুদ, লবণ আর হচ্ছে গুঁড়ামরিচ দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে মিশিয়ে নেব একসাথে। হলুদ, লবণ, মরিচ দিয়ে আমটা আমি ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু মাখাই নিব। আমটা হলুদ লবণের সাথে মিশানো হয়ে গেলে আমি এটা রোদে দিব। টানা রোদ পড়তেছে, প্রচুর রোদ। আর 2-3-4 ঘন্টা রোদে দিলেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে গায়ের পানিটা শুকায় যাবে আর আচার বানানোর জন্য রেডি হয়ে যাবে। আর এইভাবে টানা রোদে দিয়ে আচার বানালে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে আর নষ্ট হয়ে যায় না। আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। তো সবগুলো আম আমি এটার মধ্যে শুকাইতে দিয়ে দিলাম। এখন রোদে দিয়ে দিব। 2-3 ঘন্টার জন্য আমি এখানে রোদে দিয়ে দিলাম। আর 2-3 ঘন্টা পরে আমি আচার বানাতে চলে যাব। 2-3 ঘন্টা পর আমি চুলায় একটা কড়াই বসায় দিছি। আর এখন শুকনা মশলাগুলো ভেজে নেব। তার মধ্যে একটা শুকনা মরিচটা হালকা ভেজে নিয়ে এখানে আমি 5 ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব। শুকনা মরিচটা একদম পুড়ে ফেলা যাবে না, এরকম হালকা হালকা ভাজা হয়ে আসলে এই যে 5 ফোড়নগুলো দিয়ে দিতেছি। আর 5 ফোড়ন দেওয়ার সময় আমার মনেই ছিল না যে 5 ফোড়নটা একটু আচারের বাগারেও দিতে হবে, পরে আবার একটু তুলে নিলাম। তো যাই হোক, রান্না করতে করতে কিন্তু অনেক সময় অনেক কিছু ভুলে যাই। এরকম আপনাদের সাথেও কখনো হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো মশলা এবং মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। মশলাটা খুবই হালকা আঁচে ভাজতে হবে, মানে কড়াইয়ের চুলা নিভাই দিয়ে তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম মশলাগুলা। এই কড়াইয়ের তাপেই 5 ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এর বেশি ভাজলে কিন্তু 5 ফোড়নের যে একটা মেথিটা আছে অনেক তিতা তিতা হয়ে যায়, এতে আচার ভালো লাগে না। এরকম হালকা আঁচে ভেজে নিলে আচারের টেস্ট অনেক বেশি ভালো আসে। তো মশলাটা ঢেলে নিয়ে ওই কড়াই আমি চুলায় আবার বসাই দিছি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 1 কাপের একটু বেশি সরিষার তেল দিছি, যেহেতু আম রসুনের আচার সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ 4টা। এটা ফোড়নের জন্য দিছি, এটার থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসে। আরও দিয়ে দিলাম হচ্ছে এখানে 5 ফোড়ন, অল্প একটু যেটুকু উঠায় রাখছিলাম সেটুকু 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে এখানে আমি একদম বড় বড় রসুন কেটে রাখছিলাম, মানে ছুইলা রাখছিলাম, সেগুলো দিয়ে দিতেছি। আচার বানানোর জন্য এরকম বড় বড় রসুনই আমার কাছে বেশি ভালো লাগে। আর দেশি ছোট রসুনগুলো ছিলতে অনেক কষ্ট হয়, সেই জন্য এই বড় রসুনটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো রসুনটা দিয়ে খুব ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিব, এতে রসুনটা হালকা সেদ্ধ হয়ে আসবে। 2 মিনিটের মতো ভাজার পরে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। এখানে কালো সরিষা এবং হলুদ সরিষা দুটা মিক্স করে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজায় রাখছিলাম, তারপরে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ভেজে নিতেছি। আর এর মধ্যে আমি আবার দিয়ে দিব হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। আচারে কিন্তু একটু আদা রসুন বাটা দিলে স্বাদটা অনেক ভালো লাগে। আর আদা রসুনটা বাটাটা দিয়ে খুব সুন্দর করে প্রায় 5 মিনিটের মতো একটু ভুনা ভুনা করতে হবে, ভাজতে হবে বেশি করে, তাহলে আদা রসুন বাটার যে কাঁচা একটা গন্ধ থাকবে সেটা চলে যাবে। আমার আদা রসুন বাটা দিয়ে সম্পূর্ণ সরিষা দিয়ে ভাজা টাজা সব শেষ। এখন এই যে শুকায় রাখা আমগুলা দিয়ে দিলাম। আর আমগুলা শুকানোর পরে কিন্তু আরও কমে গেছে, অল্প একটু হয়ে গেছে। তো আমটা দিয়ে দেওয়ার পরে অনেক ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। অতিরিক্ত জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করলে রসুনটা একটু নরম নরম হয়ে যাইতে পারে, কারণ রসুন কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনি আমার হবে না, আমি 1.5 কাপ চিনির মতো ব্যবহার করছি। আমের আচার যেহেতু কম, আমার 1.5 কাপ চিনিতে হয়ে যাবে, মানে 1.5 কাপেরও কম একটু ছিল চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনির পানি ছেড়ে দেয়। আর চিনির পানি ছেড়ে দিলেই কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো রকম কোনো পানি কিন্তু এই আচারে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না একদমই। আর আমি এইভাবে আচার বানাই। এই আমের আচারটা আমার ছেলের বাবা এত পছন্দ করে, মানে যারাই খাইছে তারাই আলহামদুলিল্লাহ বলছে। সবাই বলে আচারটা অনেক বেশি মজা হয়, তো আমার কাছেও আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আগে লবণ ব্যবহার করছিলাম।
আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়া, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আরও দিয়ে দিব 5 ফোড়নের সেই 5 ফোড়ন ভেজে রাখছিলাম সেটার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু আচার অনেক দিন খুব ভালো থাকে। আর এই আচার তো থাকবেই না, মানে খুবই কম বানাইছি, সবাই খেতে খেতে শেষ হয়ে যাবে। তারপরে একটু ভিনেগার আমি দিয়ে দিলাম, এতে আমার কাছে আচারের স্বাদ অনেক বেশি ভালো লাগে। আর বেশি করে আচার বানালে তো আমি ভিনেগার দিয়েই বানাই সব সময়। এই ভিনেগারটা দেওয়ার কারণে 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকে, যদি জায়গা মতো ভালো জায়গা মতো রাখেন, ফ্রিজেও রাখতে হয় না। তো আচারটা আমার বানানো শেষ। ভিনেগার দেওয়ার পরে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, ভিনেগারের যে পানিটা সেটা শুকে যাওয়া পর্যন্ত। আমার আচারটা কিন্তু হয়ে গেছে, তেলটা একদম ভেসে আসছে আর আচারটার যে ফ্লেভার পুরা বাড়ি ঘ্রাণে ভরে গেছিলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আচারটা। আর আমি একটা মাটির ছোট্ট বাটি নিছি, সেটাতে আমি আচারটা বেড়ে নিচ্ছি। কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এরকম লোভনীয় আচার বানাতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আচারটা। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আচারটা কিন্তু আসলে অনেক টেস্টি, অনেক মজা হয় খেতে, দেখেই বুঝতে পারতেছেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কাঁচা আমের সিজনে মজার মজার আচার খাবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।